আচ্ছা 2010-এর ভিতরে কেউ গেছেননি সৌদি আরব? আসেননি কেউ? হাত উঠানছে। 10 সালের দিকে, 10 সালে মরুভূমি ছিল, আমি 14 সালে গেছি। এখন পুরা সৌদি আরব গাছগাছালিতে ভরপুর। নবীজি 1500 বছর আগে বলছেন লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাওয়ান হার। পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত আসবে না, যতক্ষণ না সৌদি আরব এই মরুভূমি সবুজ বনায়ন হবে, জোয়ার বাটা আসবে, এই ফ্লাইওভারের নিচ দিয়ে এই নদ নদীর মতো পানি আইবে। খেয়াল করি চাইয়েন, অনরে নিচাইয়েন, মনে হয়েছে এটা কয়েক লক্ষ বছর আগে এটা নদী ছিল। নবীর কথা সত্য, পৃথিবী উল্টি যাক কই বেটা। নবী যে বলছে তো অত্যাসন্ন আমাদের ধ্বংস। উত্তরণের পথ মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসা। কয় বছর বাঁচবেন ভাই? নজরে গেলে আনে প্রধানমন্ত্রী হবে বা দলে আনারে মহব্বত করি প্রেসিডেন্ট পদ দিব। ভাইও সবচেয়ে বড় পদ হচ্ছে জান্নাতে যাওয়া। কোরআনেরে ভালোবাসেন, কলিজা কোরআনেরে ভালোবাসেন, যে যে দলে করেন কোরআনেরে নিয়ে করেন। ভাই এই কথাগুলো সাইদি সাহেব বলতে যায় তার কল্লাটা শেষ করিয়ে লেছেন। এই কথাগুলো নাজামি সাহেব বলতে যায় তার কল্লাটা শেষ করিয়ে লেছেন। এই কথাটা আফসারি সাহেব বলতে যায় এতদিন আরে কত ভালোবাসছেন। আর এই ফেসবুকে হাজার হাজার গালিগালাজ আমারে করে। আমি যে ডক্টর ইউনূস সাহেবের সাপোর্ট করিয়ের কিল্লে করিয়ের এটাই ফেরাসত তোরা বুঝ দিন। এখন যদি সরকার উল্টে আর ফাল্টে আমার জাতিগুলো মারি খাইব, মরি যাবিব আর কলজের টুকরারা তো করে বাসাই বেলা কইতেছি তারা সাহায্য কর। আর গাড়ি যেটা আছে লোকাল গাড়ি এটা তো কোনো রকম উডি প্রয়োজন সারি আগে পরিবেশটা ঠান্ডা। এরে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে মানুষকে নিষিদ্ধ হইব নি? তারা আঙ্গ মানুষ ন, তারা আমাদের ভাই না? এগুলো তো আঙ্গ কলজত লইতে হইব। তাগর তো আমরা দিনের পথে আসতে হবে, আনতে হবে। তাগরে লইতো আমরা জান্নাতে যাইতে হইব, তাগর তো দাওয়াত দিতে হইব। ইরে তাম পৃথিবীর 800 কোটি মানুষের তোরে অমুসলিমদেরকে তো আমরা ভালোবাসি, তারাও তো আঙ্গ কাস্টমার। তো এই যে তোরা আরে হ্যাঁ দাস দালাল কস বিভিন্ন রকমের গালিগালাজ করস, কষ্ট তো বলি তোর মারে জিজ্ঞেস করি বলে মা আসলে কি আই হারাম জাদা নি না হালাল জাদা? কব মা এটা কইলেন দে বলে মা আফসারি সাহেব মিশা কথা কয় না, কোরআন সত্য, আসলে কোন আয় জার্গানি। ও মা কি তার কসুত তোরে কোন জার্গে কর জার্গে কথা কইল বলে মা আসলে কি তা কর। শুধু তালাক এমনি দিলে তালাক হয় না, ওই তোর মার লগে তো হারাহারি করছে তোর আব্বা দিনের বেলা, এলা তুই যাগই তোর আয় দিয়ে লাইব, ও দিয়ে লাইলে কি দেবো দিয়ে না জ্বালা, তুই তোর বারবার যাগই কিতাবের দৃষ্টি দিলে তালাক হয়ে যায়। এ তোর হেরের জন্ম দিছে, এই জন্য তুই আলেম ওলামারে গালি দেস। তুই গুগলে হান্দাইছা আলামাত ওয়ালাদিস জিনা, জারগা হোলার আলামত কি? জারগা হোলার আলামত হলো ওলামায়ে কেরামের গীবত করণ, বিরোধিতা করণ। আজকে ইউনূস সাহেব এই কাজী ইব্রাহিম সাহেব একটা স্ট্যাটাস দিছে দে একটা কথা লিখছে আর কি, ফারাসত দর্শন, উনি তো দার্শনিক। এই জনগণটি এটা হাইলাইট করি নিউজটা উঠেছে। ইসলামী আন্দোলনের একটা লেভেল ছিল ইকোনমিক্যাল অলিয়া উলিয়া, মানে ওদের কাছে টাকা দিলে পাওয়া যায়। সর্বাঙ্গীনভাবে ব্যাগের তুলনা বালা আর কি, হুরা বালা তুই হাইবি কতু, হুরা বালা তোর পৃথিবীতে নাই, যা আছে দোয়া নিয়ান বালা আর কি। ইডাল্লাই ওনারে যা গালিগালাজ মুসলমানের ফলারা দিছে, আল্লাহর কসম দিয়ে বলছি এই গ্রহে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় গবেষক এলমে তাসাউফে যার কলব পরিপূর্ণ তিনি হচ্ছেন মুফতি কাজী ইব্রাহিম। তোরা হাসর মাতে আরে ফিডিস ধরি বলে তুই বেড়া আঙ্গল লগে সিটারি করছো। আল্লাহ কাজী ইব্রাহিমকে নেখায়াত দাও। এই ভূখণ্ডে এত বড় আলেম আর আসে কিনা সন্দেহ। এই জামানার মোজাদ্দের উনি আমার ফর্সুক আফসারি ভাই গোজোয়াই হিন্দু চলিয়ে গিয়ে অন্ত এত ওয়াজ করবার সময় ট্রেনিং দেন। আইকো ভাইও ট্রেনিংয়ের কথা বলে আঙ্গ কল্লা আলা দিব, এমনি তো আঙ্গর কিতে কিতা বানা আলায় তো কদুর কাদুত্ব করে ওয়াজ করি আর কি, কিতা করি তো আমরা আল্লাহর কাছে ধরা। কাজী ইব্রাহিম কত বড় মাফের আলেম, তার আব্বা বিশ্ববিখ্যাত স্কলার মাওলানা গনি সাহেব। কিরে হাফেজের করে বেতন দেশের তো বেতনও তো দ্বিতীয় সাইচার সামনে তারাবি আয় হরাই, পরে তিনি নিজে হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফেজ হয়ে তিনি তারাবি সারা ভারতীয় পৃথিবীর অন্যতম দর্শে বোখারির শ্রেষ্ঠ ওস্তাদ। আল্লাহ কাজী ইব্রাহিমের আওলাদদেরকে তুমি কবুল করো, তার বিবিদেরকে কবুল করো, রাগ হইও না কলিজারা, তোমরা মিলেমিশে চলো। যত বেজাল করবা
ইজ্ঞারে হিজ্ঞা মারবো, হিজ্ঞারে হিজ্ঞা মারবো, এই মারামারি কোনো সমাধান নয়। আর একটা প্রমাণ দেখা, কোনো আলেম ওলামা 5 আগস্টে তুমি কোনো বাড়িঘর দখল করছি নি না, কিন্তু তোমরা আঙ্গরে হে দাও, আরে হে দাও, আয় তোমরা একটা ক্ষতি করছি নি, কিন্তু ঠিকই তোমরা দোনো দল অত্তরে ঠিক সিল মারি দেবে হিয়ানো রবিকারে ভোট দিতে নয় জানি পুরা গ্রামে আয় ভোটাইম অজ্ঞা কোগা দুগা ভোটাইম অজ্ঞা দিব আর মা আর অজ্ঞা আইম বলে বুলে বউ দিত না, যেদিন তুই তুই বিয়ে করি সেদিন তো আর ভোট শেষ, আর ভোট হসি গেছে ওগা বুলে দিব, ওই যে 4 মা বুলে মারে দিছে, বউ দিত না, আজ 200% ইউর আর ওলামাইও দিত না। হ্যাঁ হ্যাঁ, এটা কইতো গ্রামে আগুন লাগিয়েছে বুঝছা। এ ভোট এ মধ্যে দোনো পার্টি ইডিয়ে হলাহলি খেলি আঙ্গ হুজুরগা গুলারে কোরবান দেয়, ঠিক কিনা? এই হেফাজতেরে তোরা দোনো পার্টি মিলিয়ে নিরীহ লান্টিনের মারিয়ে লাইছ, আল্লাহর কাছে কি জবাব দিবি? কথা কবে না, ঠিক না? তো তোকে আটা বুঝাইয়ের আর মধ্যে আঙ্গর কস দালাল আরা কি ক্ষমতা চাই পেলে তোরে মন্ত্রণালয় এটাই বুঝাইয়ের, তোর এসব মন্ত্রণালয় গিরি বেলা আমরা পাত্তাও দিই না। আমরা আসছি তোদেরকে হেদায়ত করার জন্য, তুই মন্ত্রী হইবি, আমি তো জনগণ হইবি, আমার টার্গেট হইলো তুই মন্ত্রণালয়টা মহাগ্রন্থ আল কোরআন দিস আল্লাহ আল্লাহু আকবার, তুই আমার রবের বাণী দে হাজা কালামু রাব্বি, তুই আমার রবের কালাম দিস আল্লাহ আমিন কো আমিন। সিএনজি স্ট্যান্ডের চাঁদা কি কোনো হুজুরে খার? না, হ্যাঁ, না। বাস স্ট্যান্ডের চাঁদা হুজুরে খার? আল্লামা কনফিসা হুজুরে সমনি বাজারেতে প্রতিদিন 10 লাখ টাকা চাঁদা ওঠে, এখন কি কোনো ফিসা হুজুরে খাননি? তো তোরা এত খাসের আগে খাইতো, খালে কে অন খা দোনো গা আফন ভাই, দোনো গা তোরা দোনো ভাটি আফন ভাই, এটি আঙ্গ জানা শেষ, ঠিক কিনা? ফাঁসো করবি তোরা জনগণ এগুন তো করে ভোট দিবি, এটি আমরা জানি। তারা বুঝাই মধ্যে দিয়ে দুশ্মন হইয়ে আর কি আঙ্গরে মারিয়ালার নব দুশ্মন না বুঝাইলে তো আবার আল্লাহ মারিয়ে লাগবে, আমরা আসি মারা মরিন না ভাটি তো করে সত্য কথা না করলে আল্লাহ হিটবো, কারণ সত্য কথা কইতে গেলে তোরা হিডস, তো ফিডা খাইতে রাজি আছি, কল্লা কাটিয়ে লাগে অসুবিধা নাই, সত্য কথা দম থাকা পর্যন্ত কলে চলে বলে কৌশলে কই যাইও আমিন ক একামতে দিনের কথা কোরআনী হুকমতের কথা কই যাইও, তুই মানুষ আর না মানুষ এটা তোর ইচ্ছা, লিল্লাহে তাকবীর। এই পরিবেশ লই আমার আল্লাহ বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় লই মুলক লই 131টা আয়াত ওয়াসাদাত না মুলকাহু, এরপরে 14